হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাখি। আমার রান্নাঘরে আজকে দারুণ স্বাদের একটা রেসিপি এনেছি, পনির বার্গার। খুব সিম্পল আর খুব সাধারণ প্রসেসে ঘরোয়া উপকরণ দিয়ে এটা বানানো। বাচ্চা বায়না করছিল, মা বার্গার খাবো। তাই বাড়িতে কোনো কিছুই ছিল না, সাধারণ উপকরণ ছিল। তোমার লেটুস ছিল আর ছিল চিজ আর বাটার। তো ভাবলাম ফ্রিজে তো 200 গ্রাম মতো পনির আছে, তো এটা দিয়ে পনির বার্গার বানালে কেমন হয়। তাই বললাম, বাপি তুই পনির বার্গার খাবি? আমি বললাম, হ্যাঁ মা, যেই বার্গার করো না কেন আমি খাবো। তো আমি এই পনিরটা দিয়ে খুব পাতলা পাতলা করে এইভাবে পিস করে ফেললাম। আর ব্রেডগুলো তো ছুরি দিয়ে দুভাগে ভাগ করে কেটে নিয়েছি, আপনারা দেখেছেন। তো পনিরগুলোতে পরিমাণ মতো বিট লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে দেখতে সুন্দর লাগে। এই তিনটি উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে উলটপালট করে এটাকে মাখিয়ে নেব। আপনারা চাইলে পনিরটা গ্রেট করে দিতে পারেন। আমি এখানে কোনো পনিরটা গ্রেট করিনি, এমনি খুব ঝটপট বানিয়ে ফেলেছি। তো আমি গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়াটা যখন গরম হয়ে আসবে, অল্প আঁচে আমি রেখে এক টুকরো বাটার দিয়ে এটা ব্রাশ করে নেব। তো ব্রেডগুলো আমি এখানে উলটপালট করে বাটারে হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাটারে ব্রেডগুলো আমি উলটপালট করে ভেজে নেব। তো কী ভাবছেন বন্ধুরা, এইভাবে রেস্টুরেন্টে না গিয়ে বাচ্চার বায়নাতে ঝটপট বানিয়ে ফেলুন না পনির বার্গার। হ্যাঁ, অসাধারণ খেতে লাগে আর দেখতেও অসাধারণ। তো ঝটপট কম উপকরণে এটা বানিয়ে ফেলুন। তো আমার চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। হ্যাঁ, যে যেখানে থাকো না কেন আমার ভিডিও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। ব্রেডগুলো ভাজা হয়ে গেলে ওই তাওয়াটাতে আমি আবারও অল্প একটু বাটার এইভাবে ব্রাশ করে নেব। কেন বলুন তো, ওই পনিরের টুকরোগুলো আমি হালকা করে উলটপালট করে ভেজে নেব। আর আপনারা যদি পনির গ্রেট করে দিয়ে থাকেন তাহলে আর কোনো ভাজার দরকার নেই, এমনি গ্রেট করে অল্প একটু গোলমরিচ আর লবণ মাখিয়ে দিয়ে দিতে পারেন। এরপরে উলটপালট করে পনিরের পিসগুলো আমি ভেজে নেব। আমি আগে আপনাদের চিকেন বার্গার বানিয়েই দেখিয়েছিলাম। তো আমি এখানে বললাম না, আমার বাচ্চার বায়নাতেই কিছুই ছিল না, বাড়িতে ছিল শুধু পনির, এই পনির দিয়েই বানিয়েছি। তো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এরপরে একটা বাটিতে বা একটা পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো টমেটো সস, আর নিয়ে নেব মেয়োনিজ। এই দুটো বাড়িতে কম্পালসারি রেখে দেবেন, কারণ বাচ্চা যখন খুশি যেটা সেটা বায়না করতে পারে, তো এটা অনেক কাজে লেগে যায়। ওই দুটো উপকরণ ভালোভাবে আমি চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা যেন খুব সুন্দর হয়েছে, তাই না? তো আমি ব্রেডটাতে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে চামচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে দিয়ে দেব লেটুস, আর আপনারা চাইলে বাঁধাকপি কুচিয়ে দিয়ে দিতে পারেন। আমার এখানে লেটুস আমি দিলাম, আর দিয়ে দেব পনিরটা 2 পিস করে, খুব পাতলা পাতলা করেছিলাম তাই না, এই জন্য 2 পিস করে আমি দিয়ে দিলাম। আবারও একটু লেটুস দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব চিজ। তো আপনারা যদি ভেজ না করে থাকেন তাহলে এখানে আপনারা ব্যবহার করতে পারেন
পেঁয়াজটা আপনারা ওই গোল গোল চাকা চাকা করে কেটে নেবেন আর পেঁয়াজটা দিবেন। আমি এখানে পেঁয়াজটা দিইনি, তো আমার নিরামিষ ছিল তাই দিইনি। আর দিয়ে দিবেন টমেটো আর পেঁয়াজটা অবশ্যই দেবেন, খেতে বাচ্চাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি বললাম না, আমি কম উপকরণ দিয়ে খুব সিম্পলভাবে এটা আমি দেখিয়েছি। তো আমি এখানে কোনো পেঁয়াজ টমেটো ব্যবহার করিনি। আবারও আমি একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব। এইভাবে আমি ক্রিমটা লাগিয়ে দিয়ে দেব লেটুস আর দিয়ে দেব পনির। যেইভাবে আগেরটা বানিয়ে আপনাদের দেখিয়েছি আমি সেইভাবে দেখিয়ে দিলাম। এরপরে আমি আবার একটু লেটুস দিয়ে দেব আর উপরে দিয়ে দেব চিজ। আর উপরের ব্রেডটাতে আমি পরিমাণ মতো বাটার লাগিয়ে দেব। বাটারটা লাগালে খেতে একটু ভালো লাগবে আর টেস্টি লাগবে। বার্গারগুলো যখন তৈরি করে নেব, এরপরে ওই গ্যাসের ওভেনে যে তাওয়াটা বসিয়ে রেখেছিলাম ওই তাওয়াতে এক একটা বার্গার এইভাবে আস্তে করে আমি বসিয়ে দেব। বার্গারগুলো আমি এখানে বসিয়ে দেওয়ার পরে উপর থেকে ক্লোজ করে দেব 2 থেকে 3 মিনিট আর অল্প আঁচে ঢেকে রেখে দেব। কেন বলুন তো বন্ধুরা, এখানে যে চিজটা দিয়েছিলাম চিজটা গলে যাবে আর ভিতরটা গরম হয়ে নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার চিজগুলো গলে গেছে। দেখতে যেমন অসাধারণ লেগেছে আর খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। তাই বলছি বন্ধুরা, ঝটপট এইভাবে সিম্পল এবং সাধারণ প্রসেসে বার্গার বানিয়ে ফেলুন। আজকের মতো এই পর্যন্ত।